আমরা কি এইদিকে রে কেমন বইছে দেখ तेरी आंखें आंखों पे चश्मे का पहरा चश्मे का আমরা কোনো কন্টেন্ট কিছু জানি না ওদের কালভার্টে চলে গেল হ্যালো फ्रेंड्स গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং মানালি সো মানালিতে আরেকটা ডেতে তোমাদের সাথে কথা বলছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল এখনই কারণ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে জিসপাতে তো এখানে বরফ পাবো এখানে তো বরফ ছিল না বরফ দূর থেকে দেখা যাচ্ছিলো বা বরফ দেখতে পাইনি তো এখন বরফের ওখানে যাব তো আজকে বুঝতে পারছো ব্লগটা আরও কত ফাটাফাটি হতে চলেছে তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখছো আর কমেন্ট করছো তো আমি বলবো তোমাদেরকে একটাই কথা যে তোমরা সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখতে পারবে তো সকালবেলা এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তোদের দাদাভাই ফ্রেশ হতে গেছে তো ও বেরোচ্ছে তো যাই হোক আমি সকালবেলা এখন একটুখানি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট হচ্ছে এখানে তারপরে আমি ঘরের মধ্যে একটু চিড়ে চিনি খুব বদমাইশ দাদাভাই একটু চিড়ে আর একটু চিনি নিয়ে নিয়েছি কুট্টুসকে কখন থেকে ডেকেই যাচ্ছি ঘুমাচ্ছে আমাদের এই যে সব জিনিসপত্রগুলো দাদাভাই গোছগাছ করছে এখন যদি চলে যাবো আমরা আর এই যে দেখেছো কুট্টুসকে এখনও ঘুমাচ্ছে উঠছে না তো চলো আমি এইটা খাবারটা খেয়ে নিয়ে কুট্টুসকে একটু কেলক্স খাইয়ে দেবো রেখে দিয়েছি এই যে পেস্ট রেডি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই আশা করি তোমরা ভালোভাবে ব্লগটা দেখছো এবং প্রত্যেককেই বলো যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো আর একবার গুড মর্নিং মানালি করে চলো আর এই যে আমার ফুল আপ ড্রেসটা তোমাদের দেখিয়ে দিল এই যে আমারটা পরেই যাচ্ছে আমাকে জিন্সের প্যান্ট কোথাও দেখাতে পারছি না সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ চলো আগে খেয়ে দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বাইরে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে দুটো গাড়ি এমনি ভাড়া করা হয়েছে তার সঙ্গে বাস আর আমরা বাসে করে যাচ্ছি যেহেতু আমাদের অনেকজন ছিলাম প্রায় 30-40 জন ছিলাম তো এক গাড়িতে বাসে সবাই যাচ্ছিল না কিছু লোক গাড়িতে করেও যাচ্ছিলো পার্সোনাল আর এই দেখো পাহাড়ি রাস্তা তার সঙ্গে দুধারে বাড়ি আর এখানে না প্রচুর আপেল গাছ আর তার সঙ্গে বেদানা গাছ আছে কিন্তু আমরা সেইগুলো দৃশ্য দেখতে পেয়েছি বাট ফলগুলো দেখতে পাইনি কারণ এখন সিজন ফুল ধরেছে বা ফল একদম ছোটো ছোটো আপেলগুলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু পাহাড়ি রাস্তা দুধারে সবুজের গাছ ঘেরা এই দৃশ্য যেন আমার চোখে আজও আটকে আছে কারা কারা আছে এরকম পাহাড় লাভার অবশ্যই কমেন্ট করে বলবে আর রাস্তার দুধারেই এখানে কোনো হোটেল পাওয়া যাবে না এখানে থাকার জন্য তোমাকে একমাত্র টেন্টেই থাকতে হবে তো আমরা টেন্টেই থেকেছি আজকে পুরো রাতটাই টেন্টে থাকবো তো কতটা মজা হতে চলেছে বুঝতেই পারছো এই দেখো আমরা বাসে বসে সবাই ভীষণ মজা করছিলাম আর বাসে যেহেতু গান চলছিল তাই আমি কপিরাইট ক্লেম আসবে বলে আমি আর তোমাদেরকে সাউন্ডটা দেখাচ্ছিলাম না প্রচুর মজা করছিলাম একপাশে আর হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড আর একদম প্রপারলি যদি ঠান্ডা পেতে হয় তো আমরা এখানে পেয়েছিলাম আমরা প্রায় -7-8 চলে গেছিলাম তো এত ঠান্ডা ছিল জিসপাতে আর জিসপার পাহাড়ের সৌন্দর্য ব্যাস এখান থেকে শুরু আর এখানে প্রচুর ওয়াটার পার্ক আছে প্রচুর তো আমরা প্রচুর মানে এখানটায় সবচেয়ে বেশি আমরা যদি আনন্দ করে থাকি আমরা জিসপায় এসে আনন্দ করেছি প্রচুর আনন্দ করেছি এরপরে আরও ভালো ভালো জায়গায় যাব আর পাহাড়ের সৌন্দর্য এতক্ষণ পর্যন্ত মানে যত তোমরা ব্লগ দেখেছো তার থেকে সৌন্দর্য হচ্ছে এইখানে পুরোটা ব্লগ থাকো সঙ্গে থাকো আর পাহাড়ের সৌন্দর্য অনুভব করো আর নিচ দিয়ে দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে তো এই নদী আমাদের সঙ্গে করে নিয়ে যাবে আমরা যেই টেন্টে থাকবো বাসটা দাঁড়ালো সো জিসপার কাছাকাছি আমরা চলে এসেছি আর এত সুন্দর মানে কি বলবো পরিবেশটা সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পেয়েছো আরও দেখতে পাবে আর তার আগে দেখো এখন আমরা এখানে বাস করে দিয়েছি সবাই একটুখানি ফ্রেশ হয়ে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে জার্নি করছে তো তার জন্য তো সবাই এখন ওইদিকে গেছে চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই চলো পাহাড়ের একটা সৌন্দর্য আমার কাছে খুব ভালো লেগেছে যে সব জায়গায় কিন্তু প্লেন রাস্তা নেই মাঝে মাঝে এরকম তোমার এগুলোকে কী বলে প্যানেলের মতন বলে পাহাড় কেটে ভেতরে রাস্তা এটা প্রায় 8 মিনিটের রাস্তা ছিল পুরোটা কভার করতে পারবো না বলে অল্প একটু কভার করে দেখাচ্ছে কতটা সুন্দর দেখো তারপরে আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম তো এইখানে ছিল বরফ
প্রচণ্ড বরফ। তো সেই বরফের মধ্যে মহামন্য তোমাদের কল্পনাদি পড়ে গেছে। তো যাই হোক, ওদের কুট্টু সেখানে সবচেয়ে বেশি আনন্দ করেছে, পাথর কুড়াচ্ছিল, শুধু পাথর। তোকে নামিয়ে দেওয়া হলো, চারিদিকের পরিবেশটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে। তো এখানে প্রচুর আমরা ফটোশ্যুট করেছি, প্রচুর প্রচুর প্রচুর। আর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আমি মনোমুগ্ধ তাকিয়েছিলাম, ক্যামেরায় যতটা শ্যুট করবো তার থেকে তাকিয়ে বেশি দেখেই গেছি। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, কন্টিনিউ করো, সামনে আরও দেখতে পারবে। আর চলো কথা শোনো। দৃশ্য এত ভালো লাগছে, তোমাদের কল্পনা দিয়ে বরফের মধ্যে ধ্যাপ করে পড়ে গেছে। আর পায়ের এই দেখো হাঁটুটা, এখানটায় বালি ফালি এখন শুকিয়ে গেছে, ওখানটায় পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে। আর বাইরের দৃশ্যটা দেখো, এখান দিয়ে যেমন বইছে নদীটা, বরফ খুব সুন্দর, ধ্যাপ করে পড়ে গেছি আমি। এবারে আমাকে তো তুলে দে, দেখ পড়ে গেছি তো, ওইখানে বরফের মধ্যে পড়ে গেছি আমি, ধ্যাপ করে পড়ে গেছি। আগুন জ্বালাচ্ছে। ओ ये चीज शक्कर है क्या इसमें? भैया क्या शक्कर है? চল বাবা, এই জায়গায় একটা যদি চা হয়ে যায় মজাই এসে যাবে। চারিদিকে শুধু বরফ আর বরফ আর বরফ, আর সেই বরফে ঠিক করে আমি পড়ে গেছি বরফের মধ্যে। আশ্চর্য ব্যাপার, এখন চা খাচ্ছে স্ট্রং হচ্ছে, কিন্তু ধ্যাপ করে পড়ে গেছি বরফের মধ্যে। চারিদিকে দেখো শুধু বরফ আর বরফ। শর্ট ভিডিও করে দেখাচ্ছি এখন আমি। তো আমরা এখন জিসপার কাছে, জিসপার মানে ঢুকে গেছি তো মনালির। তো এখানে শুধু বরফ আর নদীটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো। তো চায়ে গরম গরম চা খেতে দারুণ লাগছে। এবার আমরা বাসে উঠে পড়বো, একটু চা খেয়ে নিলাম এখানটায়, বাসে উঠে এবার আমরা আরো দৃশ্য দেখবো। সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আইও ভিডিওটা ভালো লাগছে। আজকের আমাদের মেন উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা মানালি থেকে একদম জিসপা পর্যন্ত যাচ্ছি আর প্রচুর কিছু দেখার আছে যেতে যেতে, তা আমাদের যেহেতু টেন্টে থাকা, তো আমরা এখানে ট্যুরগুলো কিন্তু থেমে থেমে করবো, কারণ তোমাদের দেখাতে দেখাতে যাবো আমরা কোথায় দাঁড়িয়েছিলাম। তো আমরা আরও এক জায়গায় এখানে দাঁড়ালাম, এই জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে কোনো যেহেতু হোটেল নেই, সবাই এখানে টেন্ট করেই থাকে নদীর পাশে। আর এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ এখানে সেরকম কিছু খাবার পাওয়া যায় না। তো সেই জন্য আমরা এখানে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর পাহাড়গুলো এত পরিমাণে উঁচু, মানে কি বলবো, মানে জন্য চারিদিক দিয়ে আমাদের পাহাড় ঘিরে রেখে দিয়েছে। আর পরিবেশটা এতটাই সুন্দর, মানে রোদের যেমন আলো তেমন ঠান্ডা, তেমন পাহাড় সুন্দর, সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ। আর ওয়াটার পার্কটা দেখতে পাচ্ছ, কি সুন্দর দৃশ্য না, উপর থেকে পড়ছে, পাশ দেখো নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই আকাশ করে ছবি তো দাও, তোমাদের দাদাভাই ওখানে ফটোশ্যুট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরাও প্রচুর পরিমাণে এখানে ফটোশ্যুট করেছি। আর তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব আর এক জায়গায়। তো এখানে খাওয়া দাওয়া, কিছু ফটোশ্যুট, আর বাচ্চাদের এখানে প্রচুর জিপ গাড়ি ছিল চড়ার জন্য। অনেক অনেক ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ওইখানটা সেই কী বলে ওটাকে আমি ঠিক বলতে পারবো না, সেই পারাপার হওয়া যায় তারের মধ্যে দিয়ে, তো ওগুলো হচ্ছে ওইখান থেকে অনেকেই হচ্ছে, এখন জিপ গাড়ি আছে, বাচ্চারা চলাফেরা করছে, ভীষণ ভীষণ ভালো। এই যে আমরা এখান থেকে ম্যাগি খেয়ে নিয়েছিলাম, আর যার যেমন ইচ্ছা ফ্রুট জুসও খেয়ে নিয়েছিল, সেরকম কিছু পাওয়া যাচ্ছিল না এখানে, তো এইসবই পাওয়া যাচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের মেন গন্তব্যস্থলে। এখন আমরা পুরোপুরি যাব জিসপাতে, তার মাঝখানে আমরা দাঁড়াবো না। বাট এই যে পুরো দৃশ্যটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব, এটা আমার মানে প্রপার জার্নিতে আমার এই দৃশ্যটা চোখে আটকে আছে এখনও পর্যন্ত। মানে এতটাই সুন্দর, বরফ ঘেরা পাহাড়, আর এত খাদ নিচে, মানে নিচের দিকে তাকাতে গেলে মাথা ঘুরছে এখন আমার ক্যামেরায় দেখে। তখন ভালো লাগছিলো, বাট এখন মনে হচ্ছে না ক্যামেরায় পাতাটা ঘুরছে আমার, এতটা গভীর আর এত উঁচু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো, মানে সেই যে সৌন্দর্য, মানে কি বলবো। আই থিঙ্ক যারা পাহাড় লাভার আছো, যারা পাহাড়ে গেছো তারা তো জানোই, বাট যারা যাওনি তারা এই সৌন্দর্য উপভোগ করো। সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো।
তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন বেলা বাজে হচ্ছে 4টে বাজে। তো এই যে আইভিএক্স ক্যাম্পস, এই আইভিএস ক্যাম্পসে আমি থাকবো। চলো দেখাচ্ছি, এই যে জিসপা আইভিএস ক্যাম্প, এই যেখানে ক্যাম্প করা আছে সব এই ক্যাম্পের মধ্যে আমরা এখন থাকবো। আর পরিবেশটা দেখতে পাচ্ছ, মানে যত দেখছি ততই অবাক হচ্ছে চারিদিকের পরিবেশটা। দেখো, আমরা ওই বাসটা করে এসেছি, ওইটা হচ্ছে আমাদের বাস। তো আমরা এখান থেকে এখন নামবো, চলো নামি। আর এই যে এখানে আমরা ছিলাম শেখবা, সামনে নদী আছে। উফ, পায়ে প্রচণ্ড ব্যথা করছে একবার বাসের মধ্যে বসে থাকা। চলো যাওয়া যাক। আমাদের কোন ক্যাম্পটা আছে কি জানি, এখানে একটু নদীর ধারে ছোটো ছোটো ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পের মধ্যে আমরা থাকবো। খুব ভালো লাগছে এখন সেখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো পাহাড়টা, ঠান্ডি হাওয়া, এতটা উঁচু, মানে এইখান থেকে একেবারে এই লেভেলের উঁচু। আমরা এখানে প্রত্যেকের টেন্টগুলো বেছে নিয়েছিলাম, যার যেটা ভালো লাগছিলো সেটার ভিতরে সে চলে যাচ্ছিলো। বাট আমরা এগিয়েই যাচ্ছিলাম, কারণ আমরা ছিলাম হচ্ছে একদম নদীর পাশে, সেকেন্ড টেন্টে ছিলাম আমরা। তো তোমার দাদা হলো চলো আরও সামনে এগিয়ে যাই। ভীষণ মজা করেছি এখানটায়, ফুল অফ এনজয় বলতে পারো। জিসপাতে করেছি পুরো রাত, হোল নাইট জেগে আমরা করেছি। রাতে আগুন জ্বালানো হয়েছিল, প্রায় আমাদের কাঠ কিনেছিলাম প্রায় 1000 টাকার মতন আমরা কাঠ কিনেছিলাম। রাতের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, কেউ মিস করো না, সঙ্গে থাকো, পুরোটা কন্টিনিউ করো। আর সামনে নদী, তোমাদের কুট্টুস যে কী আনন্দ করেছে এখানটায় এসে, তোমরা দেখো। উফ, সব রেডি হচ্ছে, আমরা কি এইদিকেই থাকি নাকি? ওরে কেমন বইছে দেখ বাবা, ওর নিচে না কিন্তু, তাহলে কিন্তু আর খুঁজে পাবো না তোমাকে আমরা। আমাদের ট্রেন, চলো ট্রেনটাকে খুলি। তারা তোমাকে খেলনা দিয়ে খেলতে দেবো, চলো। ये है हम लोगों की टेंट 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 टन टन टेंट टेंट। আমাদের টয়লেট, টয়লেট বেসিন আছে। দেখতে দেখতে জিসপায় রাতের দৃশ্য তোমাদের সাথে আজকে শেয়ার করব, অনেক সুন্দর। কিন্তু তার আগে কুট্টুসকে খাইয়ে দিই, ওর খাবার টাইম হয়ে গেছে, তোকে রুটে খাইয়ে দেবো। আর আমাদের যে কুকুরা ছিল তারা রান্না করছিল খিচুড়ি, আর তার সঙ্গে ছিল হচ্ছে আলুর দম। তো যাই হোক, এটা ছিল আমাদের রাত্রের ডিনার। আর রাত্রে যখন আমাদের কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরিয়েছি, তখন রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। তো বাইরে বেরিয়ে দেখি এখানে, তোমাদের বলেছিলাম যে রাত্রে এখানে আমাদের মানে ভীষণ মজা করেছি। এখানে প্রায় 1000 টাকা মতন কাঠ কেনা হয়েছে, সেই কাঠ জ্বালিয়ে তারপরে আমাদের মানে রাত প্রায় 2টা পর্যন্ত মজা করা হয়েছে। তো সবাই এখন রাত প্রায় 12টা, তোমাদের বললামই বাইরে দেখো কি সুন্দর আলো জ্বলছে, আর চারিদিকটা এত ঠান্ডা যে তোমাদের আমি কি বলবো। সবাই দেখো সোয়েটার মাফলার পরে, আর আমার অবস্থা তোমাদের দেখাবো আমি কিভাবে গেছি। তো রাত্রিবেলা এখানে আমাদের কাঠ জ্বালিয়ে আনন্দ করে বক্স চালিয়ে প্রচুর মজা করা হচ্ছে। নিজের একটু শুনে নাও, দাঁড়াও, দেখতে পাচ্ছ আমাকে, আমি লাস্টে থাকতে না পারে মাস্ক পরে নিয়েছিলাম। এখন মাইনাস প্রায় 7-8 কাছাকাছি, তারও নিচে হবে। তো তোমাদের দাদাভাই সবাই মিলে নাচানাচি করছে। এখানে আমরা প্রায় 2-2:30 পর্যন্ত মজা করে নাচ গান আন্তাক্ষরী খেলে খুব ভীষণ মানে একটা স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে। বিশেষ করে টেন্টে থাকার আনন্দটাই আলাদা। আর সন্ধ্যাবেলার আমাদের টিফিনে ছিল হচ্ছে এরকম পকোড়া ছিল সস দিয়ে, সেটা খাওয়া দাওয়ার পরে আর আমার তো খুব আনন্দ লাগছিল, মানে আমি বলতে পারবো না তোমাদের কতটা আনন্দ ছিল। রাতের খাবারের এই যে কুট্টুসের রুটিটা নিয়ে যাচ্ছিলাম, আর এখানকার লোকেদের সাথে কথা বলছিলাম। এরা কিন্তু শীতকালে কিন্তু এখানে থাকে না, এরা চলে যায় হচ্ছে কুল্লুতে, মানে এখান থেকে কুল্লু অনেকটাই দূরে। তোমাদের নিয়ে যাবো আমি, দেখাবো পরের ভিডিওতে, ঠিক আছে? তো আমার ট্রেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চলে, কালকে নতুন করে ভিডিও আসবে নতুন দৃশ্য নিয়ে, এবং অনেক কিছু শেয়ার করবো। আমরা একদম নদীর ধারে আছি, তো বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট আর কত কিছু দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো, আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই। তো আজকের মতন লাভ ইউ অল পিপল, টাটা।